আপনি আমার 5 লক্ষ টাকা দেনমোহর দিয়েছেন, তার মানে কি? এটা একটা অযৌক্তিক। আমাদের দেশে জিনা করা সহজ, কিছু মনে নিয়েন না। জিনা করা সহজ, বিবাহ করা কঠিন। কারণ বিবাহ করতে গেলেই অনেক কিছু সামনে চলে আসে। ওই যেমন ছোটবেলায় বই খুললেই একটা ভয় চলে আসে, ওই অজগর ওই আছে তেড়ে। ঠিক বিবাহের কথা মনে পড়লেই আমাদের সামনে অনেকগুলো ওই অজগর তেড়ে আসে। দেনমোহর দিতে হবে, এ করতে হবে, গেট ধরতে হবে, এ করতে হবে। মেয়ের বাবারও অনেক টেনশন, 300-400 জন বরযাত্রী খাওয়াতে হবে। এরকম সম্মানিত উপস্থিতি, দেনমোহর দিতেই হবে, এটা ফরজ, আপনাকে দিতেই হবে। দেনমোহর সামান্য হতে পারে, দেনমোহর আপনার হতে পারে কি, ওই যে আপনার খেজুর সম পরিমাণও হতে পারে। এই সামান্য দেনমোহর দিয়েও আপনি বিবাহ করতে পারেন, এটা আপনাকে করতে হবে। কিন্তু আপনি করছেন না। এমনকি কোরআন শিক্ষার বিনিময়ে দেনমোহর করেছেন, এটা আপনি আমি জানি, যেটা মুসলিম মেশকাতের 3202 নম্বর হাদিস। তো দেনমোহর আমরা করছি না। বিবাহর আগে আমরা ভাবছি এমন একটা কিছু। আমি আমার এক রিক্সা চালক নানার মেয়ের বিয়েতে গিয়েছিলাম। তো ওই বিয়েতে দেনমোহর নিয়ে একটা উৎপাত লেগে গিয়েছে। আসলে কত এটা মনে নাই, হয়তো 1-2 লক্ষ টাকা বলছে মেয়ের মামারা, আর এই ছেলেরা বলছে হয়তো 20-30 হাজার, এমন কিছু বলছে। তাই এটা হবে না। তা শেষ পর্যায়ে আমার সেই ভ্যান চালক সেই নানাকে ডাকা হলো। তা বলছে কি, বলছে বিবাহ তো হচ্ছে না, এই বেঁধে গিয়েছে। এখানে কি বেঁধে গিয়েছে? দেনমোহর নিয়ে। তা দেনমোহর কি? এরা 20-30 হাজার টাকা দিতে চাই, আমরা 2 লাখ টাকা না হলে দেব না। তা তখন নানা বলছে, আচ্ছা দেনমোহর কি কাজে লাগে? এই 20-30 হাজার হলে লাভটা, ক্ষতিটা কি? আর 2 লাখ টাকা হলে লাভটা কি? তখন মেয়ের মামা বলছে, যদি কোনো দিন আমাদের মেয়েকে এই ছেলে ছেড়ে দেয়, তখন এই দেনমোহরের টাকা সব দিতে হবে। আমার এই নানা এই কথা শুনে একটা উত্তর দিয়েছিলেন, যা আমাদের ডক্টরের ডিগ্রিধারী মাথায় নাই, ইঞ্জিনিয়ারের মাথায় নাই, বড় বড় পিএইচডি গবেষক, বড় বড় শিক্ষিত ব্যক্তির মাথায় এগুলো কথা নেই। আমার ওই ভ্যান চালক নানা বলেছেন, আরে আরে আমি আমার মেয়েকে বিবাহ দিচ্ছি, আজ আমার ঘর থেকে বের হয়ে যাবে স্বামীর ঘরে, আর যেদিন তার লাশ হবে, মৃত্যু হবে, সেদিন থেকেই ও তার স্বামীর ঘর থেকে বের হয়ে আসবে। আমি আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আয়োজন করেছি, আমি রিক্সা ভ্যান চালিয়ে আয়োজন করেছি আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, আর তোমরা দেখছি আজ আয়োজন করেছো আমার মেয়েকে ছাড়িয়ে নেওয়ার জন্য। আমার মেয়ে বিবাহ দেওয়ার আগেই তোমরা ছাড়িয়ে নেওয়ার কৌশল করছো। তোমরা তো আমার মেয়েকে ঘর সংসার করার জন্য আসনি, অতএব তোমাদের এই দাবি আমি মেনে নেই না। ছেলে যেটাই বলছে ওটাই চূড়ান্ত, ওটাই ঠিক, এটাই তো বাস্তবতা। দেনমোহর সহজ করতে হবে যাতে করে মানুষ হুবহু বিবাহ করতে পারে, যখন তখন বিবাহ করতে পারে। আপনি ভাবছেন দেনমোহর কম করলে ছেড়ে দিবে। তা আমার তো ওয়াইফের দেনমোহর 35 হাজার টাকা মাত্র। আমি তো এখন আমার ওয়াইফকে ছাড়ি নাই, কোনোদিন গায়ে একটা হাতও দেই নাই। আর মেনে নিলাম দেনমোহর কম করলে আপনার ছেলে মেয়েকে ছেড়ে দিবে, তা আলহামদুলিল্লাহ, তো ভালো, এটা তো ভালো। আপনি দেনমোহর কম করেছেন, করার কারণে আপনার মেয়েকে পছন্দ করে না আপনার জামাই। তো যেহেতু দেনমোহর 5,000 টাকা, তো ভাবছি আর দেনমোহর 5,000 টাকা নাও, 5,000 টাকা নাও, তুমি চলে যাও, তোমাকে আমি আর রাখবো না, তালাক দিয়ে দিলাম। ভালো, আপনার মেয়ে আপনার কাছে চলে আসলো, আপনি আবার অন্যত্র বিয়ে দিয়ে দিলেন। কিন্তু যখন দেনমোহর 5 লক্ষ টাকা হয়, ও ভাবে আমি জীবনেও 5 লক্ষ টাকা এক জায়গায় করে এই মেয়েকে ছাড়তে পারবো না। তখন খেতে দেয় না, কাপড় দেয় না, রাত দিন দুষ্টুস করে, অন্য নারীর সাথে পরকীয়া করে, ইত্যাদি ইত্যাদি করে। আপনার মেয়ের সংসারে আগুন জ্বলে। ওই একটা গল্পের কথা, একজন তার স্ত্রী ধরে পিটাচ্ছে, পিটানোর পরে স্ত্রী বলছে, কি ব্যাপার, তুমি আমাকে এত পিটাও কেন, তুমি কি আমাকে রাখবো না নাকি? তা স্বামী বলছে, মারির ওজন দেখে কি বুঝিস না, তোকে রাখবো কি রাখবো না? তা আপনার স্বামী, আপনার ওই যে জামাই, আপনার মেয়েকে মারির ওজন বুঝাবে, যেহেতু 5 লাখ টাকা তার মাথার উপরে রয়েছে, ও বুঝাবে। তখন আপনার মেয়ে নিজেই বলবে, বাবা দরকার নাই, আমি নিজেই ওর ঘর করবো না। সম্মানিত উপস্থিতি, যা হোক বলতে চাচ্ছিলাম, দেনমোহর কমাতে হবে। দেনমোহর পরিশোধযোগ্য, যা দেনমোহর করবেন সেটা শোধ করতে হবে। 1000 কোটি টাকা দেনমোহর করে কোনো ফজিলাত নেই। এখন হাজার হাজার লাখ লাখ টাকা দেনমোহর করছেন। আগের চেয়ে ডিভোর্সের সংখ্যা এখন বেশি না কম? বেশি।